নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন সকলে? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন। আমার শরীরটা গতকাল রাত থেকে বেশ খারাপ, জ্বর এসেছে আর প্রচণ্ড সর্দি লেগেছে, তাই কিছুটা গলা বসেও গেছে। তবে কথা দিয়েছিলাম যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট পড়ে শোনাবো, তাই কমেন্ট পড়ে শোনাতে চলে এসেছি। গতকাল আপলোড হয়েছিল অতীনদা তুমি চরিত্রহীন নামক এই গল্পটি। গল্পে যারা যারা মন্তব্য করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা মন্তব্য করেননি, গল্প শুনেছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করে শেয়ার করতে একদম ভুলবেন না। শুরু করছি আজকের কমেন্ট পর্ব। এসকে ময় লিখেছে, তোমার গল্পের আশায় আমার দিন কাটে। থ্যাংক ইউ। সৌভিক লিখছে, দিদি খুব সুন্দর। থ্যাংক ইউ সৌভিক। মিলিদি লিখছে, মিলি RMB ক্রিয়েশন, অসাধারণ, খুব সুন্দর একটা বার্তাও আছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ মিলিদি। আশিস কুমার বসু লিখছে, ভেরি ওয়েল ন্যারেটেড উইথ গুড স্টোরি লাইন। থ্যাংক ইউ সো মাচ। সুজাতা মল্লিক লিখছে, দারুণ লেগেছে, অবিশ্বাস মানুষের জীবনকে শেষ করে দেয়। থ্যাংক ইউ সুজাতা। দেবাশিস মান্না লিখছে, অসাধারণ গল্পটা, লাস্ট কথাটা খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। রাকেশ দাস, দারুণ লাগলো গল্পটা। থ্যাংক ইউ। মিতালি চক্রবর্তী, মিতালি লিখছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মিতালি। দশরথ রয় লিখছে, গল্পটা অসাধারণ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দশরথ বাবু। স্কাইনুল লিখছে, অসাধারণ গল্প তোমার। থ্যাংক ইউ। শ্রদ্ধা দাস লিখছে, সত্যি একটা শিক্ষা পেলাম আমরা সবাই এই গল্পটি শুনে। সন্দেহ মানুষের কি পরিণাম করতে পারে। দারুণ লিখেছ, কোনো তুলনা চলবে না। কিন্তু একটা ডাউট রয়ে গেল, রূপা কার সাথে রাতে কথা বলতো, আর তখন অতীনের ফোনটাই বা ব্যস্ত থাকতো কেন? তুমি আর মেম্বারশিপে গল্প দাও না কেন? একটাই উত্তর, তার সময় হয়ে ওঠে না। আর গল্পে বলা আছে রূপা কার সাথে কথা বলতো, আরও একবার শুনলে অবশ্যই বুঝতে পারবেন। বন্দনা চক্রবর্তী লিখছে, অসাধারণ লাগলো শুনে গল্পটা। থ্যাংক ইউ। দিশা বিশ্বাস লিখছে, অসাধারণ। থ্যাংক ইউ। দেবাশিস হাজরা লিখছে, দিদি তোমার গল্প কোনো তুলনা নেই। আমার নাম দেবাশিস আর আমার ওয়াইফের নাম সুস্মিতা। আমাদের নামের চরিত্র দিয়ে একটা গল্প লিখবে দিদি প্লিজ। নিশ্চয়ই লিখবো, লেখার চেষ্টা করব। যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের কমেন্ট পড়লাম, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার পালা প্রশ্ন পর্বের উত্তর দেওয়া। একটা প্রশ্ন রেখেছিলাম, গতকালকের গল্পের ওপর বেস করে নয়, তার আগের দিন রাতের গল্পের ওপর বেস করে। দক্ষিণের জানলা দিয়ে তোকে দেখা যায় এই গল্পে। তা এই গল্পে নায়িকার মায়ের নাম কি? অনেকে উত্তর দিয়েছেন, সকলে কমেন্টে লিখে করেননি। যারা লিখেছেন তাদের নামটা বলে দিই। শ্রদ্ধা দাস, বন্দনা চক্রবর্তী, রূপশ্রী ঘোষাল, মল্লা 5 এবং দেবেশ মিতা সেনগুপ্ত। সকলেই উত্তর দিয়েছে অনুপমা, এবং এটাই সঠিক উত্তর। অসংখ্য ধন্যবাদ। আজ আর কোনো গল্প নেই, দেখা হবে আগামীকাল সম্পূর্ণ নতুন আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আমার শরীরটা যেহেতু বেশ খারাপ, তাই এই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। গলাতে অসুবিধা হচ্ছে এবং নাকেও সমস্যা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। সবাই সাবধানে থাকবেন, শরীরের যত্ন নেবেন, আর প্রচুর পরিমাণে জল খাবেন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। সবার শারীরিক সুস্থতা এবং পরিবারের সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের এই পর্বটা এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল ঠিক বিকেল 3টায় পেয়ে যাবেন গল্পের শর্ট ভিডিও, এবং রাত 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পাবেন। আর ঠিক একই রকমভাবে সাহায্য সহযোগিতা করবেন বন্ধুরা, কমেন্ট করবেন, আর আমি সেই কমেন্ট পড়ে শোনানোর চেষ্টা করব। আর অবশ্যই প্রশ্ন পর্বের উত্তর দেবেন, কারণ তাদের নামটা আমি ঘোষণা করে দেব কমেন্ট পড়বার পর। দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।